তো অনেক আবেগপূর্ণ হতাশা নিয়ে রাজা সাহেব মুভিটা দেখে এলাম। তো যতটা আশা নিয়ে গেছিলাম অতটাও আশা পূরণ হয়নি আমার মুভিটা দেখে। তো এই মুভির ট্রেলারে, ফার্স্ট যে ট্রেলারটা ছেড়েছিল, ওই ট্রেলারের দুটো সিন মুভিটা আমি দেখতে পাইনি। একটা সিন হলো যে মালবিকা মোহন মানে থার্ড হিরোইন যে বেরিয়েছিল, ওই জলের মধ্যে দিয়ে হেঁটে একটা হাতে মশাল নিয়ে হেঁটে হেঁটে যাবে, ওই সিনটা দেখতে পাইনি। আর একটা সিন হলো প্রভাস ওই কালো রকমের যে রাজার পোশাকটা পরে মুখে একটা সিগার নিয়ে সিংহাসনে বসবে, আর আঙুলটা এরকম করে ঘোরাবে, যত যে সব গুন্ডা বা সৈন্য যাই বলো ওই ছাদের উপর গিয়ে চিপকে যাবে। ওই দুটো সিন দেখতে পাইনি। তো এখন আপডেট পেয়েছি যে ওই যে কাট সিনগুলো ওটা নাকি সংক্রান্তিতে রিলিজ হবে। তো সংক্রান্তিতে যদি ওই কাট সিনগুলো রিলিজ করে, তো আমার তো মনে হয় না কেউ কেউ যাবে। রাজা সাব মুভিটা প্রায় সব দিক থেকেই নেগেটিভ রিভিউ পাচ্ছে। অন্য কেউ এরকম আগে করেনি যেটা রাজা সাব মুভি ডাইরেক্টর করেছে। আপনারা নিচের লেখাটা দেখতে পাচ্ছেন। তো রাজা সাব মুভি ডাইরেক্টর মারুতি পোস্ট করেছিল যে এই মুভিটা যদি আপনাদের 1%ও হতাশা করে তাহলে আপনারা আমার বাড়ি আসতে পারেন। এরপরে আপনারাই বলুন মুভিটা কেমন লেগেছে। মনে হয় না যে রাজা সাহেবের সিকুয়েল বানানো উচিত ছিল। আপনাদের কি মতামত?